মানুষ রক্ষা চায়, এই জঙ্গির বাস থেকে দেশের মানুষ বাঁচতে চায়। এরা ঢাকা শহর বইয়া খালি সোশ্যাল মিডিয়ায় এরা সাংবাদিকের হুমকি দেয়, এরা সাংবাদিকের হুমকি দেয়, এরা সেনাবাহিনীর হুমকি দেয়, এরা পুলিশের হুমকি দেয়, এরা মাজার ভাঙচুর করে। এইভাবে লুটপাট করে একটা দেশ চলতে পারে না। এটা গণতন্ত্র দেশ, প্রত্যেকটা মানুষের কথা বলার এই বাংলার জমিনে অধিকার আছে। ডক্টর ইউনূস সাহেব বাবাজি যদি দেশ না চালাইতে পারেন, সোজা টিকিট কাইটা আপনি পাকিস্তান চলে যান। আপনার কিন্তু আমেরিকাও জায়গা, আপনার নাম লোকের আমেরিকাও জায়গা নাই। একটা প্রধান উপদেষ্টা, আপনার লজ্জা শরম বলতে কিছু নাই। এই মেয়ে দেশ চালাইলে চালান, না চালাইলে দেশ থেকে পাকিস্তান চলে যান। দেশটারে জঙ্গি বানাইতে চান, দেশটারে রাজাকার মুক্ত করতে হবে। যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে, যারা প্রশাসনের বিরুদ্ধে কথা বলে, সাংবাদিকের দেখি সোশ্যাল মিডিয়া খালি হুমকি দেয়। সাংবাদিকে যদি খেপে এই দেশে, তোমাকে ফিডের চামড়া কিন্তু তা তো থাকবে না। মিডিয়া খেপাইও না, সাংবাদিক খেপাইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, দেশ ভালো করে চালান, দেশ সুন্দর মতন চালান। 105টা মাজার ভাঙছেন, অলি আল্লাহর খানকায় আগুন দিচ্ছেন, কোরআন শরীফে আগুন দিচ্ছেন, মসজিদে আগুন দিচ্ছেন। এটা কোন মুসলমানের ধর্ম হইতে পারে? মিথ্যা হাদিস দিয়ে আর কত কাজ চলবেন, জাল হাদিস দিয়ে আর কত কাজ চলবেন? আরে ভাই, আমরা অলি আল্লাহর প্রেমিক যারা আছি, আমরা যদি না বুঝি আপনারা বুঝেন, আমরা না বুঝলে আপনারা বুঝেন, নালে আপনারা বুঝেন। আপনারা কিছু হইলে মানুষের রক্ষা দেন, কিছু হইলে আগুন দেন, কিছু হইলে সরকার হুমকি দেন, কিছু হইলে প্রশাসনের হুমকি দেন, কিছু হইলে সেনাবাহিনীর হুমকি দেন, কিছু হইলে আগুন লাগেন। এই রক্ষাটা গ্রুপে দেশ চালাইতে পারবে? এটার বিচার বাংলার জমিনে দিতে হবে। বাংলাদেশ দরগা মাজার ঐক্য পরিষদের সমস্ত নেতৃবৃন্দ যারা আছেন, অলি আল্লাহর প্রেমিক যারা আছেন, আমাদের মৃত্যুর ভয় দেখাই লাভ নাই। আমরা যেদিন থেকে অলির হাতে বায়াত হয়েছি সেদিন মরে গেছি। কথা বলা ঠিক কিনা?